ওর নাম রাতুল। ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। সামনের শুক্রবারে আমাদের বিয়ে। আইসো তুমি। ওইভাবে বইল না, বলো বাইসা থাকলে আইসো। আর হ্যাঁ, যদি বাইসা থাকি তাহলে অবশ্যই আসব। তার এই চলে যাওয়াটা ছিল আমার জীবনের সবথেকে বড় অভিশাপ। সে আমাকে ইচ্ছে করে হারিয়েছে, আর আমি তাকে না চাইতেও হারিয়েছি। তাকে হারানোর শোকে চলে আসি এই অজানা শহরে। এই শহরে আপন বলতে শুধু নিজেরই ছায়া। এই শহরে এসে আমি ছোট্ট একটি চায়ের দোকানে চাকরি নেই, মাসে মাত্র 12,000 টাকা। এই 12,000 টাকায় ঘর বিল, কারেন্ট বিল, খাবার বিল, এমনকি নিজের পকেট খরচাও এতেই চলে। বেশ কিছুদিন যেতে না যেতেই আমার একটি চাকরি হয়ে যায়। দেখতে দেখতে 5টি বছর পেরিয়ে গেল। আজকে আমার কাছে মিল ফ্যাক্টরি আছে, গার্মেন্টস ফ্যাক্টরি আছে। উপরওয়ালার কাছে লাখ লাখ শুক্রিয়া, সে আমাকে অনেক ভালো রাখছে। হঠাৎ একদিন আমার প্রিয় মানুষটার সঙ্গে দেখা হয়ে গেল আমারই অফিসের সামনে। পবন, তুমি এ জায়গায় কি করো? চাকরির জন্য এসেছো বুঝি? আমি বলে দিব, আমার হাজবেন্ড এই অফিসেই চাকরি করে, মাসে 80,000 টাকা বেতন পায়। না থাক, তার আর দরকার নেই। আগে বলো তুমি কেমন আছো? বহুদিন পরে দেখা, হঠাৎ করে এভাবে দেখা হয়ে যাবে ভাবতেও পারিনি। তুমি কি তাকে চেনো? এ হলো আমাদের অফিসের বস। জানো, আমাদের বস কিন্তু এখনো বিয়ে করেনি। তাকে কোনো এক মেয়ে ধোঁকা দিয়েছে, সেই কারণে সে আর নতুন করে কাউকে জড়াতে পারেনি। জানি না কে এত বড় বেঈমান, তবে সেই নারীকে যদি আমি পেতাম তাহলে তাকে আমি হত্যা করে ফেলতাম। আমার মতো হাজারো পবন এই শহরে ঘুরে বেড়ায়, প্রিয় মানুষগুলোর কথা রাখতে গিয়ে নিজের জীবনকে বাজি রাখে। দিন শেষে সেই মানুষগুলোই অবহেলা করে। হ্যালো বন্ধুরা, আমি পবন। তোমাদের লাইফেও যদি এরকমের কোনো গল্প থেকে থাকে অবশ্যই আমাকে জানাও। আমি নিজে তোমাদেরকে ভিডিও তৈরি করে দেব। তবে সেক্ষেত্রে অবশ্যই একটু ছোট ভাই মনে করে সাপোর্ট কইরো, দয়া করে। আর তোমাদের গল্পগুলো অবশ্যই আমাকে জানিও। তোমাদের লাইফ হিস্টোরি নিয়ে আমি তোমাদের গল্প তৈরি করে দিব।